প্যান কার্ড যদি আপনি এখনও পর্যন্ত প্যান কার্ড না বানিয়ে থাকেন তাহলে চলুন দেখে নিচ্ছি আপনি কীভাবে হাতে থাকা মোবাইল ফোন অথবা কম্পিউটার অথবা ল্যাপটপের মাধ্যমে এই যে প্যান কার্ড এটাকে অ্যাপ্লাই করবেন। তো স্টেপ বাই স্টেপ প্রসেস থাকবে আজকে ভিডিওতে। কোন রকম ডকুমেন্টস আপনার কোথাও পাঠাতে হবে না। প্যান কার্ড অ্যাপ্লাই করলে আপনি একটি প্যান কার্ড জিমেলে পেয়ে যাবেন, সেটি আপনি যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। তার পাশাপাশি এরকম একটি ফিজিক্যাল প্যান কার্ড আপনার বাড়িতে কিন্তু বাই পোস্টে চলে আসবে। কত টাকা খরচ হবে, কীভাবে অ্যাপ্লাই করবেন চলুন জেনে নিচ্ছি। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখুন অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটস কলকা রাখুন পরবর্তী ভিডিও সরকার পাওয়ার জন্য। আর আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ এমনি দুশো দেখে দেখেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো এই যে প্যান কার্ড অ্যাপের যে লিঙ্কটি আমি আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে দিয়ে দেবো, তো সেখানে ক্লিক করে আপনি সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন। তো ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করতেই আপনি এখানে আসতে পারবেন। নিউ অ্যাপ্লিকেন্ট এটি আপনি সিলেক্ট করবেন। তারপর সিলেক্ট প্যান অ্যাপ্লিকেশন টাইপ থেকে আমরা যেহেতু নতুন প্যান কার্ড অ্যাপ্লাই করবো, নিউ প্যান ফ্রম 93 ইন্ডিয়ান সিটিজেন, আমরা যেহেতু ভারতের নাগরিক, নিউ প্যান ইন্ডিয়ান সিটিজেন এটা আমরা সিলেক্ট করব। তারপর নিচে আবেদনকারীর তথ্য উল্লেখ করতে হবে। যে ব্যক্তির আপনি প্যান কার্ড অ্যাপ্লাই করবেন সেই ব্যক্তির নাম বসিয়ে দেবেন। আধার কার্ডে কী নামের বানান রয়েছে আধার কার্ড দিকে আপনি ফার্স্ট নেম উল্লেখ করে দেবেন, মিডিল নেম উল্লেখ করবেন, নাহলে ফাঁকা রাখবেন যে না থাকে, লাস্ট নেম অথবা সার নেমে পদবি উল্লেখ করে দেবেন। তারপর ডেট অফ বার্থ কী রয়েছে সেই আবেদনকারী আধার কার্ডে সেই ডেট অফ বার্থ আপনি উল্লেখ করে দেবেন, দিন মাস ইয়ার। ইমেল আইডি আপনি এখানে ইমেল আইডি উল্লেখ করে দেবেন। এই জিমেলে আপনাদের কিন্তু 5 থেকে 7 দিনের মধ্যে একটি প্যান কার্ড চলে আসবে। সেই প্যান কার্ড আপনি যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। এরপর মোবাইল নাম্বার, এখানে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। যখন আপনার প্যান কার্ডটি বাই পোস্টে পাঠানো হবে, পিউন আপনাকে কল করবে, কল করে আপনার বাড়িতে পাঠিয়ে দেবে। পাশাপাশি পরবর্তীতে আপনি প্যান কার্ড ডাউনলোড করতে পারবেন অনলাইনে। ডাউনলোড করার জন্য আপনি যে মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বার ওটিপি আসবে, তাই সঠিক মোবাইল নাম্বার জিমেল আইডি আপনি উল্লেখ করে দেবেন। সমস্ত ঘরে আপনার সঠিক উল্লেখ করতে হবে। তারপর নিচে চলে আসবেন, এই বক্স টিকমার্ক করবেন এই বক্সে। তারপর আই এম নট রোবট এই বক্সে আপনি টিকমার্ক করে দেবেন, এটা টিকমার্ক চলে আসবে। তারপর যে সাবমিট এখানে আপনি ক্লিক করবেন। তো সাবমিট করতেই পরবর্তী পেজে আপনার সময় টোকেন নাম্বার চলে আসবে এবং আপনি যে জিমেল আইডি উল্লেখ করবেন সেই জিমেলেও আপনার এই টোকেন নাম্বারটা কিন্তু চলে আসবে। তারপর যে কন্টিনিউ এখানে আপনি ক্লিক করবেন, পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে। এরপর এখান থেকে আমরা কী করবো, দ্বিতীয় যে অপশনটি এই যে প্যান অ্যাপ্লিকেশন উইথ সাপোর্টিং ডকুমেন্টস স্ক্যান আপলোড অ্যান্ড সেন্ড এটা আমরা সিলেক্ট করবো। তাহলে কী হবে, আপনি যে নতুন ফটো এবং সিগনেচার আপলোড করবেন সেই ফটো এবং সিগনেচার আপনার প্যান কার্ডে চলে আসবে। আর আপনি যদি প্রথমের অপশন চয়েস করে দেবেন আদারওয়াইজ অনলাইন প্যান অ্যাপ্লিকেশন, তাহলে কি অসুবিধা হবে আপনাদের, প্যান কার্ডে আপনার কিন্তু সেই ফটো চলে আসবে যে ফটোটি আপনাদের আধার কার্ডে থাকবে এবং আপনার কিন্তু প্যান কার্ডে সিগনেচার আসবে না। তাই আপনি যে প্যান অ্যাপ্লিকেশন উইথ সাপোর্টিং ডকুমেন্টস স্ক্যান এবং আপলোড সেন্ড এটি আপনি উল্লেখ করবেন। তারপর নিচে চলে আসবেন, আমরা যেহেতু ফিজিক্যাল প্যান কার্ড এবং সফট কপি ইমেল প্যান কার্ড, ইমেল আমরা চাচ্ছি দুটোই, এখন প্যান কার্ড এবং ফিজিক্যাল প্যান কার্ড বাড়িতেও চাচ্ছি এবং আমাদের জিমেলও চাচ্ছি, তাই আমরা প্রথম অপশন চয়েস করব। এটা আপনি সিলেক্ট করবেন না, নাহলে আপনার কিন্তু প্যান কার্ড বাড়িতে আসবে না। প্রথম অপশনটি আপনি চয়েস করবেন। তারপর নিচে যে আবেদনকারী তার আপনি আধার কার্ডের শেষের 4টি সংখ্যা উল্লেখ করে দেবেন। তো এখানে আধার কার্ডের শেষের 4টি সংখ্যা উল্লেখ করে দেবেন। তারপর আধার কার্ডে কী নামের বানান রয়েছে দেখে দেখে তার সম্পূর্ণ নামটি বসিয়ে দেবেন। নিচে নাম চলে আসবে, আগে আপনি যা যা উল্লেখ করেছেন, যদি মনে হয় ভুল হয়েছে আপনি এখান থেকে এডিট করে নেবেন। তারপর জেন্ডার, সে আবেদনকারী মেল নাকি ফিমেল নাকি ট্রান্সজেন্ডার, তাই এখান থেকে আপনি উল্লেখ করে দেবেন যা হয়ে দেখে আপনার অ্যাকর্ডিং। রেজিস্ট্রেশন নাম্বার আমাদের যেহেতু জানা নেই কিংবা আমাদের দরকার নেই, এটা স্টার মার্কও নেই, আপনি দেখতে পাবেন, আপনি ফাঁকা রাখবেন। যদি আপনি বিয়ে হয়ে যায়, বিবাহিত মহিলাদের ক্ষেত্রেও কিন্তু বাবার নামে উল্লেখ করতে হবে, স্বামীর নাম উল্লেখ করা যাবে না। যদি আপনি স্বামীর নাম উল্লেখ করে দেন, সেই স্বামীর নামে আপনার প্যান কার্ডে পিন হয়ে চলে আসবে এবং তার সামনে থাকবে ফাদার্স নামের ঘরে আপনার স্বামীর নাম চলে আসবে। তাই এই ভুলটি আপনি করবেন না। বিয়ে হলেও কিংবা বিয়ে না হলেও প্রত্যেকের কিন্তু বাবার নামে উল্লেখ করতে হয়। তো এখানে আপনি আর বাবার নাম উল্লেখ করে দেবেন। যদি আপনার বাবা মারা যায়, সামনে লেট উল্লেখ করবেন না। ফার্স্ট নেম মিডিল নেম, তাহলে মিডিল নেম উল্লেখ করবেন না, আপনি ফাঁকা রাখবেন। লাস্ট নেমে সার নামে পদবি উল্লেখ করে দেবেন। একই রকমভাবে আপনি আপনার মায়ের নাম উল্লেখ করে দেবেন। মা যদি মারা যায় সামনে লেট উল্লেখ করবেন না, এবার মিডিল নেম উল্লেখ করবেন না, ফাঁকা রাখবেন। লাস্ট নেমে সার নামে পদবি উল্লেখ করে দেবেন। এখন আপনি প্যান কার্ডে কার নাম প্রিন্ট করতে চান, বাবার নাম নাকি মায়ের নাম, আপনার নামের পাশাপাশি প্যান কার্ডে কার নাম থাকবে, আমাদের যেহেতু বাবার নামই থাকবে তাই ফাদার এটা আমরা সিলেক্ট করলাম। তারপর নেক্সট আমরা ক্লিক করে দেবো। যেহেতু আবেদনকারী কোনো রকম স্যালারি পার্সন কিংবা বিজনেসম্যান না, সেটা আমরা কী করবো, নো ইনকাম এটা আমরা উল্লেখ করে দেবো। যদি সেই ব্যক্তি একজন স্যালারি পার্সন কিংবা একজন বিজনেসম্যান হয়ে থাকে, তাহলে এখান থেকে আপনি এখন যা হয়ে থাকে তা উল্লেখ করে দেবেন। যদি না হয়ে থাকে নো ইনকাম এটি আপনি উল্লেখ করে দেবেন। তারপর এখান থেকে অ্যাড্রেস ফর কমিউনিকেশন আমরা কী করবো, রেসিডেন্স এটা আমরা উল্লেখ করবো। রেসিডেন্স উল্লেখ করার পর নিচে আপনি আপনার অ্যাড্রেস উল্লেখ করে দেবেন। ফ্ল্যাট, ডোর, বিল্ডিং, এখানে আপনি আমার বাড়ির নাম্বার অথবা যদি বাড়ির নাম্বার জানা না থাকে আপনি গ্রামের নাম লিখে দেবেন। এরপর এখানে আপনি আমার ব্লকের নাম অথবা পৌরসভার নাম উল্লেখ করে দেবেন। পোস্ট অফিস কী রয়েছে আপনি তা লিখে দেবেন। এরপর এখানে আপনি আপনার শহরের নাম তা লিখে দেবেন। ডিস্ট্রিক্ট কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। এখান থেকে আপনি আপনার কান্ট্রি কী রয়েছে তা এখানে সার্চ করবেন। আমাদের যেহেতু ইন্ডিয়া, সার্চ করতে চলে আসবে ইন্ডিয়া, তা উল্লেখ করে দেবো। এরপর এখান থেকে আপনি আপনার স্টেট কী রয়েছে, কোন স্টেট থেকে বিলং করে দেখেন, আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল, তা উল্লেখ করে দেবো। নিচে আপনি আপনার পিনকোড উল্লেখ করে দেবেন। এই যে অ্যাড্রেস, এই অ্যাড্রেসে আপনার কিন্তু প্যান কার্ড থেকে পাঠানো হবে, তাই আপনি আপনার কমিউনিকেশন অ্যাড্রেস, যোগাযোগের ঠিকানা ভালোভাবে উল্লেখ করে দেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন অফিস অ্যাড্রেস, যেহেতু আমাদের দরকার নেই এটা আমরা ফাঁকা রাখবো। তারপর নিচে রয়েছে কিন্তু টেলিফোন নাম্বার এবং ইমেল আইডি। এখান থেকে কান্ট্রি কোড ইন্ডিয়া, এখানে আপনি ইন্ডিয়া লিখে যখন সার্চ করবেন আপনাদের সামনে চলে আসবে 91, এটি আপনি সিলেক্ট করবেন।
তারপর আপনাদের এসটিডি কোড কিংবা ল্যান্ডলাইন নাম্বার আমাদের যেহেতু নেই, এটা আমাদের দরকার নেই, ফাঁকা থাকবে। নিচে আপনার ইমেল আইডি এবং এখানে আপনি মোবাইল নাম্বার দেখে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা। তারপর নিচে আপনি চলে আসবেন। এই যে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, আমরা যেহেতু ভারতের একজন নাগরিক, এই যে রেসিডেন্ট, এটা আমরা উল্লেখ করে দেবো। তারপর যদি আপনাদের পাসপোর্ট থাকে তো পাসপোর্ট নাম্বার উল্লেখ করে দেবেন, না থাকলে আপনি ফাঁকা রাখবেন। এটা আমাদের যেহেতু দরকার নেই, এই ঘরটি টিন অ্যান্ড পাসপোর্ট ডিটেলস এটি আপনি ফাঁকা রাখবেন। তারপর এখান থেকে এটা আমাদের নো থাকবে। যারা 18 বছরের কমে প্যান কার্ড অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে এটা ইয়েস করতে হবে। এবং নিচে আপনাদের কিন্তু যে গার্জিয়ানের প্যান কার্ড নাম্বার উল্লেখ করতে হবে, গার্জিয়ানের নাম উল্লেখ করতে হবে। মাইনরদের ক্ষেত্রে এক কথায় দেখতেই পাচ্ছেন, এটা আমাদের না, যারা 18 বছরের নিচে তাদের ক্ষেত্রে এই ঘরটি ইয়েস হবে। তো এটা আমরা নো করে দেবো। তারপর হচ্ছে নেক্সটে আমরা ক্লিক করবো। যদি আপনার সামনে এরিয়া কোড, এও টাইপ, রেঞ্জ কোড, এও নাম এগুলো চলে আসে তো ভালো কথা। যদি না আসে আপনার সামনে, এই যে ইন্ডিয়ান সিটিজেন, এটি আপনি সিলেক্ট করবেন। তারপর স্টেট থেকে এখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল সার্চ করবো, আমাদের সামনে চলে আসবে, তা উল্লেখ করে দেবেন। এরপর আপনি আপনার ডিস্ট্রিক্ট কী রয়েছে এখান থেকে আপনি আপনার জেলা চয়েস করবেন। তারপর ফেস এখানে ক্লিক করবেন। আপনার সামনে নিচে কিন্তু এরিয়া কোড, এও টাইপ ইত্যাদি চলে আসবে, দেখতেই পাচ্ছেন। এরপর এখান থেকে আপনি এটি সিলেক্ট করবেন, উপরে আপনার সামনে চলে আসবে। এরপর হচ্ছে নেক্সটে আপনি ক্লিক করবেন। পরবর্তী হচ্ছে আপনাদের ডকুমেন্টস সিলেক্ট করতে হবে। কী কী ডকুমেন্টস? প্রথমত রয়েছে প্রুফ অফ আইডেন্টিটি, পরিচয়পত্র। তো পরিচয়পত্র হিসেবে আপনি কোন ডকুমেন্টস দিতে চান, এখানে বিভিন্ন অপশন রয়েছে। আমরা এখান থেকে আধার কার্ড এটা সিলেক্ট করলাম। পরিচয়পত্র যেই সমস্ত ডকুমেন্টস আমাদের ফটো রয়েছে, আধার কার্ড এটা আমি উল্লেখ করে দিলাম। প্রুফ অফ অ্যাড্রেস, এরপর আমাদের ঠিকানার প্রমাণপত্র। তো ঠিকানার প্রমাণপত্র হিসেবে আমরা এখান থেকেও আধার কার্ড এটা উল্লেখ করলাম, আধার কার্ড। তারপর হচ্ছে কিন্তু প্রুফ অফ ডেট অফ বার্থ। এখন আপনার কিন্তু জন্মের প্রমাণস্বরূপ একটি ডকুমেন্টস উল্লেখ করতে হবে। যদি আপনি এখানে এটা যদি চলে আসে আপনার সামনে ওকে আপনি করে দেবেন। যদি আপনি এখানে আধার কার্ড সার্চ করেন দেখতেই পাচ্ছেন যে আধার কার্ড কিন্তু নেই, আগে এটা ছিল, বর্তমানে আপনার আধার কার্ড চলবে না। তো এখন আপনি জন্মের প্রমাণস্বরূপ কোন ডকুমেন্টস দিতে পারবেন এখানে প্যান কার্ড অ্যাপ্লাই করার সময়, নতুন অথবা কারেকশন? প্রথমত রয়েছে বার্থ সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট অথবা পেনশন পেমেন্ট অর্ডার অথবা ম্যারেজ সার্টিফিকেট, যদি আপনি বিয়ে করে দেখেন যে ম্যারেজ সার্টিফিকেট আপনাদের সেটি, অথবা মাধ্যমিকের সার্টিফিকেট, মাধ্যমিক সার্টিফিকেট, অথবা ড্রাইভিং লাইসেন্স, অথবা ডোমিসাইল সার্টিফিকেট যেটা গভর্নমেন্ট থেকে ইস্যু করা হয়ে থাকে, অথবা অ্যাফিডেভিট, অথবা আপনাদের মাধ্যমিকের মার্কশিট যেখানে আপনাদের ডেট অফ বার্থ উল্লেখ রয়েছে, অথবা আপনার ভোটার কার্ড। যদি আপনার ভোটার কার্ডে দিন মাস ইয়ার না থাকে তাহলে আপনাদের কিন্তু এটা গ্রাহ্য হবে না, ক্যান্সেল করে দেবে। তাই আপনার অবশ্যই ভোটার কার্ড যদি আপনার দিন মাস ইয়ার থাকে তাহলে আপনি এটা দিতে পারবেন আপনাদের বয়সের প্রমাণস্বরূপ ভোটার কার্ডটি। অথবা ফটো আইডেন্টি প্রুফ, যদি আপনি সরকারি অথবা বেসরকারি কিংবা পাবলিক সেক্টরে জব করে দেখেন, সেই যে আপনি পরিচয়পত্র কার্ড যেখানে আপনার ডেট অফ বার্থ রয়েছে সেটি আপনি দিতে পারবেন। অথবা সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম কার্ড, যদি আপনাদের কেন্দ্র সরকারের স্বাস্থ্য কোনো কার্ড থাকে হেলথ স্কিম, সেটি আপনি দিতে পারবেন। যেমন আয়ুষ্মান ভারত কার্ড যদি আপনার থাকে সেটি আপনি দিতে পারবেন। অথবা সার্ভিসম্যানদের ক্ষেত্রে হেলথ স্কিম, ফটো কার্ড অথবা পাসপোর্ট আপনি এখান থেকে উল্লেখ করতে পারবেন। তারপর নিচে এই যে এখান থেকে আপনি হিমসেলফ দেখবেন, সেলফ এটি আপনি উল্লেখ করে দেবেন। যারা এখন 18 বছরের নিচে যদি আপনি প্যান কার্ড অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনি যে নিচের অপশনটি এটি উল্লেখ করে দেবেন এবং নিচে তখন গার্জিয়ানের নাম উল্লেখ করতে হবে। আমরা যেহেতু 18 বছরের ঊর্ধ্বে, সেলফ এটা আমরা উল্লেখ করে দেবো। তারপর প্লিজ আপনি কোন জায়গাতে প্যান কার্ডটি অ্যাপ্লাই করছেন, আপনার গ্রামের নাম অথবা শহরের নাম অথবা আপনার পৌরসভার নাম অথবা জেলার নাম তা লিখে দেবেন। যে ডেটে আপনি ফর্মটি সাবমিট করবেন সেই ডেটটি চলে আসবে। তারপর নিচে আপনার নাম চলে আসবে। ডেজিগনেশন এখানে আপনি সেলফ লিখে দেবেন। যদি আপনি কোনো জব করে দেখেন সেটা আপনি উল্লেখ করতে পারেন। যেহেতু আমরা কোনো জব করি না, একজন আমরা স্টুডেন্ট অথবা বেকার কিংবা আমরা একজন কৃষক ফার্মার, তো এখানে সেলফ আপনি লিখে দেবেন। তারপর নিচে এখানে আপনি আপনার ফটো আপলোড করে দেবেন। এখানে আপনি আপনার সিগনেচার আপলোড করে দেবেন। ফটোর সাইজ কী চাওয়া হয়েছে আপনি দেখতেই পাচ্ছেন যে ফটো আপনার থাকতে হবে কিন্তু 50 কেবির মধ্যে জিপিজি ফরম্যাটে। এই যে প্লাস আইকন এখানে ক্লিক করে আপনাদের ফটো কোথায় রয়েছে সেটি আপনি এখানে আপলোড করে দেবেন। তারপর আপলোডে ক্লিক করবেন, ফটো আপনি আপলোড হয়ে যাবে। আপনি কিছুক্ষণ ওয়েট করবেন, তারপর নিচে আপনি চলে আসবেন। তো নিচে আপনি দেখতে পাবেন আমাদের ফটোগুলো আপলোড কমপ্লিট। একইরকমভাবে আপনি আপনার সিগনেচার প্লাস আইকন এখানে ক্লিক করবেন। 50 কেবির মধ্যে জিপিজি ফাইলে দেখতেই পাচ্ছেন। প্লাসে ক্লিক করব, এরপর আমাদের যে সিগনেচার সেটা আমরা সিলেক্ট করলাম। এরপর আপলোডে আমরা ক্লিক করব। তো আপলোডে ক্লিক করতে আমাদের সিগনেচার এখানে আপলোড হয়ে যাবে, আপনি দেখতেই পাচ্ছেন। তারপর নিচে আমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে। এই যে প্লাস আইকন, প্লাসে ক্লিক করে আমরা আমাদের যে ডকুমেন্টস আপলোড করে দেবো। তো এখানে বলা হয়েছে কিন্তু প্লিজ আপলোড ডেট অফ বার্থ প্রুফ আদার দেন আধার কার্ড ডকুমেন্ট মাস্ট ক্লিয়ারলি ডিসপ্লে ডেট অফ বার্থ। এক কথা আপনি যে ডেট অফ বার্থ প্রুফ হিসেবে আপনি যে ডকুমেন্টস আপলোড করবেন সেই ডকুমেন্টস অবশ্যই আপনার দিন মাস ইয়ার কিন্তু থাকতে হবে। যদি আপনার শুধুমাত্র সাল থাকে তাহলে আপনার ডকুমেন্টস এক কথায় ভ্যালিড কিন্তু না, অ্যাপ্রুভ করা হবে না, আপনাদের টাকাও কেটে নেবে, এর পাশাপাশি আপনি কিন্তু প্যান কার্ড পাবেন না। তো ওকে আমরা ক্লিক করে দেবো। এরপর প্লাসে ক্লিক করে আমাদের যে ডকুমেন্টস সেটিকে আপনার পিডিএফ ফাইলে 200 কেবির মধ্যে আপলোড করতে হবে। এক কথায় 300 কেবির মধ্যে আপনি দেখতেই পাচ্ছেন পিডিএফ ফাইল 300 কেবি। তো এখানে আমি আমার যে আধার কার্ড সেটিকে সিলেক্ট করলাম, যেহেতু আমি এখানে আধার কার্ড উল্লেখ করেছি। এই যে দেখতেই পাচ্ছেন আধার কার্ড, তো এখানে আমি আধার কার্ড আপলোড করলাম। তারপরে যে আপলোডে আমরা ক্লিক করে দেবো। তো আপলোডে ক্লিক করতে আমাদের আধার কার্ড আপলোড হয়ে যাবে। এখন আমরা কী করবো, এই যে প্রুফ অফ ডেট অফ বার্থ জন্মের প্রমাণপত্র হিসেবে আমরা কিন্তু আরেকটি ডকুমেন্টস উল্লেখ করেছি, মাধ্যমিকের মার্কশিট অথবা সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড অথবা আপনি যা উল্লেখ করবেন অথবা ভোটার কার্ড সেটিকে এখন আপলোড করতে হবে। এই যে অ্যাড ডকুমেন্টস এখানে আপনি ক্লিক করবেন। তারপর আরও একটি কলাম চলে আসবে, এই যে প্লাস আইকন এখানে আপনি ক্লিক করবেন। এরপর আপনি সেই ফাইলটিকে যে পিডিএফ করেছেন সেই পিডিএফ ফাইলটিকে আপনি আবারও এখানে আপলোড করে দেবেন। তারপর আপনি আবারও আপলোডে আপনি ক্লিক করবেন। তো আপলোড করতে আপনাদের কিন্তু বাকি যে ডকুমেন্টস সেটা আপলোড হয়ে যাবে। যদি আপনি অ্যাড্রেস প্রুফ, আইডেন্টি প্রুফ এবং ডেট অফ বার্থ প্রুফ হিসেবে আলাদা আলাদা 3টি ডকুমেন্টস সিলেক্ট করে দেখেন তাহলে আপনাদের এখানে কিন্তু 3টি ডকুমেন্টস আপলোড করতে হবে। আবার একটা ডকুমেন্টসে ক্লিক করে বাকি ডকুমেন্টসটা আপলোড করে দেবেন। তো ডকুমেন্টস ফটো আপলোড হয়ে গেলে
এরপর সাবমিটে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজে আপনি যেহেতু প্রথমে আধার কার্ডের শেষে 4টি সংখ্যা উল্লেখ করেছেন, এখন আপনি আধার কার্ডে প্রথম 8টি সংখ্যা আধার কার্ডের এখানে লিখে দেবেন। এখানে পাশে আপনার নাম চলে আসবে। বাকি তথ্যগুলো আপনি দেখতে পারবেন। যদি মনে হয় কোনো কিছু ভুল হয়েছে আপনি এডিট করতে পারবেন। যদি মনে হয় আপনার সব কিছু ঠিকঠাক রয়েছে তাহলে আপনি নিচে চলে আসবেন। নিচে আসার পর আপনি ফাইনাল সাবমিট করে দেবেন। এই যে প্রসেস এখানে আপনি ক্লিক করবেন। যদি মনে হয় আপনার কোনো কিছু ভুল হয়েছে, এই যে এডিট আইকন এখানে ক্লিক করে আপনি কিন্তু পুনরায় এডিট করতে পারবেন। তো আমাদের ঠিকঠাক রয়েছে প্রসেস, এখানে আমরা ক্লিক করব। আমাদের এখন পেমেন্ট করতে হবে। কত টাকা পেমেন্ট করতে হবে? 106.90 টাকা আপনি দেখতেই পাচ্ছেন। নিচে আপনি চলে আসবেন। এই বক্সে আপনি টিক মার্ক করবেন। প্রসেস টু পেমেন্ট এখানে আপনি ক্লিক করবেন। পেমেন্টের গেটওয়ে আমাদের সামনে চলে আসবে। তার আগে কনফার্ম পেমেন্ট দেখতে পাচ্ছেন, ট্রানজাকশন আইডি, পে কনফার্ম এখানে আপনি ক্লিক করবেন। এরপর কিছুক্ষণ ওয়েট করবেন। পেমেন্টের গেটওয়ে আমাদের সামনে চলে আসবে, যেখানে আপনি আপনার কার্ড অথবা আপনাদের যে ফোনপে অথবা কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে পারবেন। এখানে আপনি কার্ড দেখতেই পাচ্ছেন অথবা ইউপিআই আইডি দেখতেই পাচ্ছেন। ইউপিআই সিলেক্ট করে আপনি এখান থেকে কিন্তু জেনারেট কিউআর কোড এখানে ক্লিক করবেন। আপনার সামনে কিউআর কোডটি চলে আসবে। এটাকে স্ক্যান করে দেবেন আপনাদের ফোনপে, গুগল পে, পেটিএম ইত্যাদির মাধ্যমে। স্ক্যান করলে আপনার পেমেন্ট কিন্তু হয়ে যাবে। তো যখন আপনার পেমেন্ট হয়ে যাবে দেখতে পাবেন পেমেন্ট সাকসেস চলে আসবে। এরপর নিচে আপনি চলে আসবেন কন্টিনিউ, এখানে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজে চলে আসবে। আধার অথেন্টিকেশন করতে হবে আমাদের। নিচে আমরা চলে আসবো। এই যে বক্সে আমরা টিকমার্ক করবো অথেন্টিক, এখানে আমরা ক্লিক করব। পরবর্তী পেজে আমাদের যে আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে সেই মোবাইল নাম্বার ওটিপি আসবে। এই যে ওটিপি জেনারেট এখানে আমরা ক্লিক করব। এরপর পরবর্তী পেজে আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার ওটিপি বাড়ানো হয়েছে, ওটিপি আপনি এখানে উল্লেখ করে দেবেন। তারপর সাবমিটে আপনি ক্লিক করবেন। যদি ওটিপি না আসে রিজেনারেট ওটিপি এখানে আপনি ক্লিক করবেন। তারপর ওটিপি উল্লেখ করে সাবমিটে আপনি ক্লিক করুন। তো সাবমিটে ক্লিক করতেই আমাদের যে প্রথম ওটিপি ভেরিফিকেশন তা কমপ্লিট এবং দ্বিতীয়ত ধাপ ক্লিক টু কন্টিনিউ টু প্রসেস এখানে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজে আবারও আপনাদের মোবাইলে ওটিপি আসবে। এরপর আপনি দেখতেই পাচ্ছেন পরবর্তী পেজটি, যেখানে আমাদের যে বক্সে টিকমার্ক করতে হবে। তারপর নিচে সেই আবেদনকারীর আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। তারপর সেন্ড ওটিপিতে আপনি ক্লিক করবেন। তো আপনি ওটিপি উল্লেখ করে দেবেন। তারপর ভেরিফাই ওটিপি এখানে ক্লিক করবেন। ওটিপি আমাদের ভেরিফিকেশন কমপ্লিট দেখতে পাচ্ছেন, ওটিপি ভেরিফাই। এরপর পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে। এখন আমাদের সামনে যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ তা চলে আসবে। এরপর আপনি এখান থেকে এটাকে ডাউনলোড করে নেবেন এবং এই যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ কিংবা অ্যাপ্লিকেশন কপি এটা আপনার কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকবে। তো পাসওয়ার্ড কি? পাসওয়ার্ড আপনাদের কিন্তু ডেট অফ বার্থ। তো যে আবেদনকারী তার দিন, মাস, ইয়ার আপনি একসঙ্গে উল্লেখ করে দেবেন। তারপর ওকেতে ক্লিক করবেন। এই ফাইলটি ওপেন হয়ে যাবে। তারপর উপরে আপনি দেখতেই পাচ্ছেন যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার, এটি দিয়ে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। তো এখান থেকে আপনি এটি কপি করবেন অথবা লিখে রাখবেন। যদি এই পেজটি আপনি প্রিন্ট করে আপনি রেখে দেবেন, যদি আপনার কাস্টমার থাকে, একদা আপনার একটি সাইবার ক্যাফে রয়েছে, তো এখান থেকে আপনি প্রিন্ট করে প্রথমের পেজটিকে প্রিন্ট করে কাস্টমারকে দিয়ে দেবেন। একদা প্রমাণস্বরূপ আপনি যে তার আবেদন করে দিলেন অ্যাকনোলেজমেন্ট নাম্বার, এই নাম্বার দিয়ে তিনি যে কোনো জায়গায় স্ট্যাটাস চেক করতে পারবে। তারপর এখান থেকে আপনি তথ্যগুলো দেখতেই পাচ্ছেন, আপনি কী কী ডকুমেন্টস আপলোড করেছেন নিচে কিন্তু চলে আসবে। তো আপনি দেখতেই পাচ্ছেন এখান থেকে ডকুমেন্টসগুলো ইত্যাদি। এখন আপনি কীভাবে স্ট্যাটাস চেক করবেন? স্ট্যাটাস চেক করার জন্য এই যে এখান থেকে আপনি সরাসরি হোম পেজে আপনি চলে আসবেন। হোম পেজে আসার পর উপরে আপনি দেখতেই পাচ্ছেন নো স্ট্যাটাস অফ প্যান অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করবেন। পরবর্তী পেজটি আপনার সামনে চলে আসবে। এরপর এখান থেকে আপনি প্যান নিউ অথবা চেঞ্জ রিকোয়েস্ট এটি আপনি সিলেক্ট করবেন। এরকম যে চলে আসে নিচে, এখান থেকে আপনি অ্যালাউ অল করে দেবেন। তারপর আপনি যে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি পেলেন সেই নাম্বারটি আপনি এখানে উল্লেখ করে দিন। তারপর নিচে আই এম নট রোবট এই বক্সে টিকমার্ক করুন। তারপর সাবমিটে ক্লিক করুন। তো এই মুহূর্তে চেক করলে আমাদের সামনে কিন্তু নো ডাটা ফাউন্ড কিংবা নো রেকর্ড ফাউন্ড চলে আসবে, কেননা আমরা এখনই অ্যাপ্লাই করি, এখনই স্ট্যাটাস চেক করছি। তো আপনি 1 থেকে 2 দিন পর স্ট্যাটাস চেক করবেন, নিচে আপনার তথ্যগুলো চলে আসবে। এর পাশাপাশি যখন আপনার প্যান কার্ডটি পাঠানো হবে তার আপনার ট্র্যাকিং আইডি থেকে শুরু করে এভরিথিং বিষয়ে দেখতে পারবেন। তো এছাড়াও আপনার জিমেলে যদি প্যান কার্ড পাঠানো হয় তার স্ট্যাটাসও আপনি এখানে কিন্তু দেখতে পারবেন। এর পাশাপাশি আরেকটি বিষয়, ধরুন আপনি আবেদন করতেছেন, এই মুহূর্তে আপনাদের আবেদন মাঝপথে ব্রেক করেছে কিংবা আপনি ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়েছে, আপনাদের বিভিন্ন কারণে আপনার আবেদনটি বাতিল হয়েছে, টেনশনের কিছু নেই। আপনি কী করবেন? এই যে রিজুম অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন। তারপর আপনি যে ইমেলে টোকেন নাম্বারটি পেয়েছেন সেই টোকেন নাম্বার আপনি বসিয়ে দেবেন। এরপর আপনি আবেদন করার সময়, রেজিস্ট্রেশন করার সময় যে ইমেল আইডি দিয়েছেন সেই ইমেল আইডি আপনি এখানে উল্লেখ করে দেবেন। আবেদনের ডেট অফ বার্থ উল্লেখ করে দেবেন। তারপর আই এম নট রোবট এই বক্সে টিকমার্ক করে সাবমিটে ক্লিক করবেন। আপনি যতদূর পর্যন্ত আবেদন করেছেন সেই পর্যন্ত ধাপ আপনার সামনে চলে আসবে। এরপর বাকি স্টেপগুলো আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও আপনি অনলাইন থেকে আপনার প্যান কার্ড ডাউনলোড করতে পারবেন। এই যে ডাউনলোড প্যান এখানে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজে আপনাদের প্যান কার্ড নাম্বার জানা থাকলে প্যান কার্ড নাম্বার উল্লেখ করুন, অথবা যদি জানা না থাকে অ্যাকনোলেজমেন্ট নাম্বার এটি সিলেক্ট করুন। তারপর ডেট অফ বার্থ কী রয়েছে আপনাদের, এখান থেকে মাস এবং এর উল্লেখ করে দিন। তারপর আই এম নট রোবট বক্সে টিকমার্ক করে সাবমিটে ক্লিক করুন। ওটি ভেরিফিকেশন করে আপনি প্যান কার্ড ডাউনলোড করতে পারবেন। ফার্স্ট 30 দিন যে রয়েছে এক কথায় প্যান কার্ড জেনারেট হওয়ার 30 দিনের মধ্যে আপনি ডাউনলোড করতে চান সম্পূর্ণ ফ্রিতে আপনি ডাউনলোড করতে পারবেন। পরবর্তীতে ডাউনলোড করলে আপনাকে টাকা দিতে হবে, এখানে কিন্তু সেটা বলা হয়েছে, আপনি দেখতেই পাচ্ছেন। ইমেলে আপনার প্যান কার্ড চলে আসবে। পরবর্তীতে আপনি ডাউনলোড করলে কিন্তু 8 টাকা 26 পয়সা আপনাদের চার্জ কাটবে প্যান কার্ড পাওয়ার জন্য। তো এটা আপনি দেওয়া ছিল, এ নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে পেশ করবেন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দেবেন।